নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পঞ্চামৃত ডাল। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 6 রকম ডাল নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ডাল আমি এই হাতাটার মাপে নিচ্ছি, মানে গ্রামে 50 গ্রাম করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 হাতা ছোলার ডাল, 1 হাতা অড়হর ডাল, 1 হাতা মটর ডাল, 1 হাতা তরকার ডাল। এই ডালগুলো আমি একত্রে নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি 1 হাতা বিউলির ডাল, 1 হাতা মুগ ডাল। এই ডাল দুটো আমি আলাদা করে নিলাম, কারণ এই ডাল দুটোকে আমি শুকনো কড়াতে ভালো করে ভেজে নেব। তারপরে সমস্ত ডালগুলোকে একত্র করে নিয়ে আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। তারপর জলটা ঝরিয়ে আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। বন্ধুরা, এত বড় প্রসেসটা তোমাদের দেখালাম না, শুধু দেখিয়ে কি হবে, ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমাদের সময়টাও নষ্ট হবে। আশা করি তোমরা প্রসেসটা বুঝতে পেরেছো। এই প্রসেসটা করার পরে কিন্তু তোমরা রান্নায় আসবে, আর আমি প্রেসারে সিটি দিয়ে তারপর ফিরে আসছি। বন্ধুরা, সমস্ত ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবারে প্রথমেই ভেজে নেব ছোলা। এখানে আমি 1 মুঠো ছোলাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে ছোলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, ছোলা ভাজার সময় কিন্তু তোমরা সামান্য তেল দেবে, আর তেলে দিয়ে দেবে একটু নুন, আর অবশ্যই ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ছোলাটা ভাজবে, না হলে কিন্তু ছোলা ভীষণ কাটে। আমি ঢাকা দিয়ে ছোলাটা ভেজে নেব। ছোলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি ছোলাটা তুলে ফেলছি। এবারে ওই কড়াতেই আবারও আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। এখানে আমি 1 মুঠো কাঁচা বাদাম নিয়েছি। বাদামটাও হালকা করে ভেজে নেব। কাঁচা বাদামটা একটু ভাজা ভাজা করে নিলাম। তার একই সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু বাদাম। এবার এটাকেও হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে ফেলছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 100 গ্রাম পনিরকে ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। পনিরটাও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। আর তোমরা কিন্তু পনিরটা ডাইরেক্ট কড়া থেকে তুলে উষ্ণ গরম জলের মধ্যে দেবে, তাহলে পনিরটা খেতে কিন্তু নরম হবে, সফট হবে, স্পঞ্জি হবে না। এই দেখো, আমি গরম জল করে রেখেছি, এখানে দিয়ে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই তেল আর ঘি মিলিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তেল ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিয়েছি একটা বড় তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা হালকা করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। গ্যাসের আঁচটা কিন্তু তোমরা অবশ্যই কমিয়ে রেখো, না হলে ফোড়নটা পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে। আর এই রান্নায় কিন্তু এই ফোড়নের ফ্লেভারটাই কিন্তু দারুণ। ফোড়নটা হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি মশলাটা। এখানে আমি মাঝারি সাইজে 2টো টমেটো, 2 কোয়া আদা, 4টে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা মিনিট 2-এর মতো কষে নেব, যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে।
বন্ধুরা, এই রান্নাটা কিন্তু ভীষণ হেলদি, টেস্টি তো বটেই, কিন্তু ভীষণ হেলদি। তোমরা যদি সপ্তাহে না পারো 15 দিনও একদিন এই ডালটা 1 বাটি করে খেতে পারো, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এটা কিন্তু আমার কথা না, এটা একজন ডক্টরের সাজেশন। মশলাটা মিনিট 2 কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও আমি মিনিট 5 কষে নেব, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা আমি ভালো মতো কষে নিয়েছি, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। দেখো ডালটা আমি কিভাবে সেদ্ধ করেছি, সেদ্ধ হয়ে গেছে কিন্তু দানা দানা রয়েছে। এইরকম থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ডালটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই ডালটা কিন্তু একদম তোমার টক ডালের মতো পাতলাও হবে না, আর মানে খুব একটা গাঢ় হবে না। মানে ঘন ঘন হলে ঘন ঘন থাকবে, কিন্তু একেবারে বেশি জমাট বাঁধবে না আর কি, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবারে ডালটা বয়েল হবার জন্য আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। ডালটা ভালো মতো ফুটে গেছে, অনেকটা কমেও গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু, কিশমিশ, ছোলা, বাদাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। বন্ধুরা, তোমরা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। রান্নাটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচে চিনি। আবারও একটুখানি ফুটিয়ে নেব, মিনিট 1.5 একটু ফুটিয়ে নেব। আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি থিকনেসটা ঠিক এই রকম হবে, এই যে এই রকম। অতিরিক্ত পাতলাও হবে না, অতিরিক্ত ঘনও হবে না। ডালটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা হাতের কাছে না থাকলে তোমরা কাসুরি মেথিও দিতে পারো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পঞ্চামৃত ডাল ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।